বন্ধুরা তোমরা তো জানোই যে ঘাটাল বন্যা পরিস্থিতি কীরকম ভয়ঙ্কর হয়ে উঠছে, কিন্তু তোমাদেরকে আজকে যে ড্রোনের ভিডিওটা দেখাচ্ছি সেটা হলো ঘাটালের কুঠিঘাট কোতলপুরের অবস্থা। কোতলপুর এবং কিসমত কোতলপুরে কিন্তু আজ ভোর 3টায় কিন্তু মোট 3খানা হানা পড়ে গেছে। ভোরেই কিন্তু হানা পড়ে গেছে এবং ভোরবেলা থেকেই কিন্তু জল বেরোচ্ছে। সকালবেলা গিয়ে দেখি বন্ধুরা প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে এবং গোটা মাঠ কিন্তু জলে ভর্তি হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি, কারণ বন্ধুরা একদম কিন্তু হুহু করে কিন্তু জল ঢুকছে। ঘাটালের যেটা প্রধান নদী মানা যায় যে কেঠিয়া নদীকে, সেই কেঠিয়া নদী কিন্তু জলস্তর কিন্তু কিন্তু বাড়তেই আছে, আর তার সাথে সাথে কিন্তু হানা দিয়ে যে জল বেরাচ্ছে সেটার পরিমাণও বাড়তে আসে। এখানে কিন্তু টোটাল 3টা হানা পড়েছে বন্ধুরা। তোমরা এখানে পরপর 2টো হানা পড়েছে বন্ধুরা, আর দিয়ে কিন্তু পর কিন্তু 4-5টা গ্রাম কিন্তু প্লাবিত করেই যাচ্ছে বন্ধুরা। তারপরে আরও এইটা তো জাস্ট ধরো আজকে দুপুরবেলা নাকি যদি এই অবস্থা হয়, এরপরে যখন কালকে এবং 2-3 দিন পরে যখন জলস্তর কিন্তু একদমই কমছে না নদী থেকে, তারপরে যখন জলস্তর যখন বাড়তে থাকবে তখন কি হবে কি জানি বন্ধুরা, কতটা কি জল বাড়বে দেখা যাক। আর তোমাদের পাশে বন্যা পরিস্থিতি কেমন বন্ধুরা সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু ফেরিবাঁধ, অনেকেই চিনো, এবং আমার কিন্তু বাড়ির একদম কিন্তু পাশে বন্ধুরা। আর তোমাদের এলাকাতে বন্যা পরিস্থিতি কেমন সেটা তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা। আর তোমরা এই রাস্তা দিয়ে যদি যাতায়াত করে থাকো, অর্থাৎ কুঠিঘাট কোতলপুর বলো বা রাধানগর বলো, তো তোমরা এই রাস্তায় আপাতত কোনো যাতায়াত করো না, কারণ এই সমস্ত রাস্তা কিন্তু ডুবে আছে। কিছু কিছু জায়গায় কিন্তু বাঁধ ভেঙেছে রাস্তাতে, এবং কিছু কিছু জায়গায় কিন্তু রাস্তাতে কিন্তু জল কিন্তু অনেকটাই রাস্তার উপর দিয়ে যাচ্ছে, অর্থাৎ একটা মেন রাস্তায় কিন্তু 1 হাঁটু করে জল হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিন্তু সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণ কিন্তু জল বেড়াচ্ছে, এবং জলের যে স্রোত সেইটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জলের স্রোত। ঠিক এরকমই পরিস্থিতি আছে ঘাটাল বন্যা 2025 সালে বন্ধুরা। তোমাদের সাথে শেয়ার করলাম ড্রোন থাকার জন্য। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে ঘাটালে বন্যার পরিমাণ কতটা বেশি। জাস্ট 1-2 দিনের নিম্নচাপে কিন্তু এই অবস্থা করে দিয়েছে। আর বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, এইটা জাস্ট বর্ষার শুরু, অর্থাৎ আজকে হয়তো আষাঢ় মাসের 3 থেকে 4 তারিখে হবে, 3 তারিখ কি 4 তারিখ, এই জাস্ট বর্ষা ঢুকছে আমাদের এই দিকে। তো বর্ষা ঢুকার মুখে যদি বাঁধ ভেঙে যায়, এরপরে গোটা বর্ষা বাকি আছে, এরপরে কীভাবে জমিতে চাষ হবে সেটা নিয়েও কিন্তু চিন্তা থাকছে।